नमस्कार बंधुरा आमी प्रतिमा किचेन विलेज फुडे सकलके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करছি। तो बंधुरा आज के आमी सम्पूर्ण एक नतून भापा पिठा रेसिपि आपनादेर संगे शेयर करब। और देखें बंधुरा कत सुंदर एक भापा पिठा बानिए फेललाम बाड़ीते और किभाबे এই भापा पिठाटा बाड़ीते बानिए फेललाम सेटाई तोमादेर संगे शेयर करब आज के आमी। और এই भापा पिठाटा देखते जेमन सुंदर खेते किन्तु असाधारण। तो কিভাবে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভাপা পিঠাটা বানাবার জন্য এক বাটি সুজি নিয়েছি আর সুজিটা মিহি সুজিটা নিয়েছি বন্ধুরা। তোমরাও কিন্তু মিহি সুজিটা নেওয়ার চেষ্টা করবেন আর মোটা সুজিটা হলে একটুখানি গ্রেট করে নেবেন তাহলেই হবে। তো বাটিতে ঢেলে নেব। 5 চামচ দিয়ে দিব আমি শুকনো চালের আতপ চালের গুঁড়ো। চিনি দিয়ে দিব 4 চামচ। আর চিনিটা নিজেদের পরিমাণ মতন দেবেন বন্ধুরা, যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন। সামান্য একটুখানি দিয়ে দিব লবণ। সব শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব। গরুর দুধ নিয়েছি, গরুর দুধ দিয়ে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন আমি পুরটা বানিয়ে নিব পিঠাটা। ছোট সাইজের একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিব। একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিব। হাফ বাটি নিয়েছি খেজুর গুড়, আপনারা চাইলে চিনি বা গুড় নিজেদের পছন্দ মতন দিয়ে দিবেন আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি আর দেখেন গুড়টাও গলে গিয়েছে। এর পর্যায়ে দিয়ে দিব আমি কিশমিশ। কিশমিশটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা আমার হয়ে গেছে, নামিয়ে নিব। আর দেখেন বন্ধুরা সুজিটা অনেকটা ফুলে গিয়েছে আর দুধের সঙ্গে ভালো করে ভিজেও গিয়েছে, দারুণ সুন্দর কিন্তু হয়েছে সুজিটা। এর পর্যায়ে নিয়েছি একটুখানি কুড়ানো নারকেল দিয়ে দেব। আর কুড়ানো নারকেলটা দিলে পিঠাটা খেতে ভালো লাগে তাই আমি দিলাম। 1 চামচ দিয়ে দিব বেকিং পাউডার আর সামান্য একটুখানি দিয়ে দিব খাওয়ার সোডা। ভালো করে আমি মিশিয়ে নিব আরো একবার। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি বেকিং পাউডারটা দিয়ে। আর ঘনত্বটা এরকম হবে বন্ধুরা, একদম থপথপে হবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না। পিঠাটা বানাবার জন্য একটা স্টিলের এরকম বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি সাদা তেল একটুখানি লাগিয়ে নিব, তাহলে পিঠাটা খুব সুন্দর উঠে আসবে। ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। হাফ ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। হাফ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি বাটিতে, একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব। যে পুরটা নারকেলের বানিয়ে রেখেছি সে পুরটা আমি দিয়ে দিব। বাটির মধ্যে এভাবে করে বসিয়ে দিব। আর যত বেশি পুরটা দিবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে পিঠাটা। তো এভাবে করে আমি পুরটাকে সাজিয়ে নিয়েছি বাটির মধ্যে। আর বাকি ব্যাটারটাও আমি দিয়ে দিব। আর এভাবে একটু চামচ দিয়ে সমান করে নেব। সমান করে ব্যাটারটাকে আমি ঢেলে নিয়েছি। পিঠাটা সাজার জন্য নিয়েছি কাজু আর চেরি নিয়েছি আর এখানে নারকেল কুড়ানো সামান্য। তো এভাবে করে আমি পিঠাটাকে আমি সাজিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতন করে সাজিয়ে নিও পিঠাটা।
তো এভাবে করে কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি চেরি দিয়ে সাজিয়ে নেব। কাজু আর চেরি দিয়ে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি। এবার আমি নারকেল কুড়ানোটা দিয়ে সাজিয়ে নিব। এইভাবে করে মাঝখানে একটুখানি করে নারকেল কুড়ানো দিয়ে দিব, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। তো পিঠাটা আমার সাজানো রেডি হয়ে গেছে বন্ধুরা, আর দেখতে কত সুন্দর লাগছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এখন থেকে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আগে থেকে আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর জলেরও ভাপটা চলে এসেছে। এরপর যে আমি বসিয়ে দিব পিঠার বাটিটা। ঢাকা দিয়ে আমি 15 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। পিঠাটা হয়েছে কিনা দেখে নেব। আর দেখেন বন্ধুরা কত সুন্দর পিঠাটা হয়েছে, আর সুন্দর করে ফুলেছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। একটা আমি কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে কিন্তু পিঠাটা দেখে নেব হয়েছে কিনা। আর দেখেন বন্ধুরা কাঠির গায়ে কিছু লেগে নাই, তার মানে পিঠাটা পুরোপুরি ভালোভাবে হয়েছে। তো পিঠাটাকে আমি নামিয়ে নিব। পিঠাটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পিঠার সাইডগুলো বাটি থেকে ছাড়িয়ে নিব। আর দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাটা হয়েছে, আর কত জালিদার স্পঞ্জ নরম তুলতুলে হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। আর একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, দারুণ সুন্দর হয়েছে কিন্তু। আর দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু, একদম নরম স্পঞ্জ আর জালিদার হয়েছে কিন্তু। আর দেখেন বন্ধুরা ভিতরে কিন্তু পুরটা দিয়েছি, কত সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। বলছি কেমন হয়েছে। আর দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে। একবার হলো বাড়িতে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।